নেপিয়ারের ম্যাকলিং পার্কের শেষ ম্যাচটার সুখ স্মৃতি এখনও রয়েছে বাংলাদেশ দলের। গত শনিবার এখানে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু এখনও টি-20তে জয়হীন বাংলাদেশ। খেলাটা যেহেতু একই মাঠে, তাই এবার প্রথম টি-20 জয়ের আশা করতেই পারে শান্ত মিরাজরা। তবে বাংলাদেশ অধিনায়কের চোখ বিশ্বকাপ প্রস্তুতিতে। 2010 থেকে 2022 এই 12 বছরে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে খেলা 9 ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ দল। তবে চলতি বছরে টি-20তে দারুণ ছন্দে রয়েছে টিম টাইগার্স। এখন পর্যন্ত খেলা 3 সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা। এরপরও কিউইদের বিপক্ষে অতিরিক্ত কিছু আশা করছেন না বাংলাদেশ দলের অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত বলেন, এটি বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সবাই এই সিরিজে খেলতে মুখিয়ে আছে, সবাই ভালো করবে বলে আশা করেন তিনি। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-20 বিশ্বকাপের নতুন আসর। এর আগে টি-20তে 11টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ অধিনায়ক বলেন, টি-20 বিশ্বকাপের দিকে নজর রাখতে চান তিনি। এখান থেকে তাদের পরিকল্পনা সাজাতে চান। এই সময়ে 11টি ম্যাচ খেলবেন তারা। এছাড়া রয়েছে বিপিএল এর ম্যাচও। এই সময়ে সঠিক কম্বিনেশন বের করার চেষ্টা করা হবে। বিশ্বকাপের পরিকল্পনাতেই খেলতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে নিউজিল্যান্ডের সৌন্দর্য নিয়ে প্রশ্ন ছিল। এর উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তার কাছে মনে হয় পুরো নিউজিল্যান্ডকেই সবাই পছন্দ করে। সুন্দর সমুদ্র ও মানুষও দারুণ। তারা গত 3-4 বছর ধরে এখানে নিয়মিতই আসছেন, সত্যি উপভোগ্য। টি-20 সিরিজটিও কঠিন হবে বলে মনে করছে নিউজিল্যান্ড। সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজে বাংলাদেশের খেলা নিয়ে প্রশংসা করেছেন টম লাথম। তিনি বলেন, আরও একটি কঠিন সিরিজ খেলতে মুখিয়ে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ 3 ম্যাচেই ভালো খেলেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ ছিল। শেষ ম্যাচ বিশেষ করে পিচ সহায়তা ছিল একটু, তাই দারুণ বোলিং করেছে আর জয়টা তাদেরই প্রাপ্য। নেপিয়ারে বুধবার 12:10 শুরু হবে দুই দলের প্রথম টি-20 ম্যাচ। রায়হান রাসেল, কালবেলা।